বয়স হবে 33 বছরের যুবক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রাধান্য দিয়েছেন, বেশি সম্মান করেছেন, বেশি বলেছেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন বেশি, সম্মানিত বেশি করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন বেশি মানুষটাকে। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, ফেরেশতাদের সাথে কোনদিন পরামর্শ করেন না, কারণ আল্লাহ তাআলার পরামর্শের কোনো দরকার নেই। কি বলেন ঠিক কি না? আল্লাহ যা চান তাই করেন। দুনিয়ার সব মানুষ আল্লাহর কাছে মুখাপেক্ষী, আল্লাহর কাছে মুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী। আল্লাহ তাআলা জমিন বানাইছেন, ফেরেশতাদেরকে ডাকেন না। অন্যান্য মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে ডাকেন না। কিন্তু মানুষ এত দামি, মানুষকে আল্লাহ তাআলা এত সম্মানিত, এত মর্যাদা দিয়েছেন যে মানুষ সৃষ্টি করার আগে, মানুষ বানানোর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরামর্শের কোনো দরকার ছিল না, এরপর কেন পরামর্শ করতেন? আল্লাহ তাআলা তো পারতেন মানুষ বানিয়ে ফেরেশতাদেরকে বলতেন, ফেরেশতা মানুষ বানাইছে, সেজদা করো, মানুষ তোমাদেরকে বানাইছে, দুনিয়ায় পাঠিয়ে রাখো, তোমরা কি আমার ইবাদত করো। কিন্তু মানুষ বানানোর আগে ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করেন। এখানে অনেক বড় শিক্ষা আছে, অনেক বড় হিকমত আছে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে মেসেজ দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরাও যখন কোনো কাজ করো বা কাজ করার আগে তোমরা সবাই পরামর্শ করো। কারণ পরামর্শ করে একটা কাজ করলে কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, রহমত দেন। আর নিজে নিজে কমিটি করতে গেলে ওই কাজ পরিপূর্ণ হয়। কি বলেন? একটা মসজিদ বানাবেন, সবাই মিলে পরামর্শ করতে হবে না? আর যদি নিজে নিজে কমিটি করেন সেটা হবে হবে না। নিজের সন্তানকে বিদেশে বানাবেন, তো আপনার ঘরওয়ালা, আপনার যারা ভাই আছে তাদেরকে পরামর্শ করতে হবে। ফট করে পাঠাই দিলেন বিদেশ বাড়ি, কিছু করতে পারে না, তাই বলতে বলে বাবা ভালো লাগে না, দেশে আসতে পরামর্শ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষ, আমার তো পরামর্শ করার কোনো দরকার ছিল না, এরপর বললাম তোমাদেরকে বোঝানোর জন্য যে তোমরা পরামর্শ করো। এটা রাসূলের সুন্নাহ, রাসূল নিজেও পরামর্শ করেছেন, সাহাবায়ে কেরামও পরামর্শ করেছেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। এর আলোচনা, এর বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা 30 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। কত নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم من الله ما لا আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতার দল, আমি আমার প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই, মানব জাতি বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতাদেরকে ডাক দিলেন, পরামর্শ করতেছে, ও ফেরেশতার দল, আমি আমার মানব জাতি বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আপনি কি এমন কোন জাতি বানাবেন যে মানুষগুলো দুনিয়ার জমিনে গিয়ে রক্ত প্রবাহিত করবে, যে খলিফা, যে প্রতিনিধি দুনিয়ার মধ্যে গিয়ে একজন আরেকজনের সাথে মারামারি কাটাকাটি করবে, একজন আরেকজনের গীবত করবে, মিথ্যা বলবে, মিথ্যা অপবাদ দিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিবে, বছর কি বছর জেলের মধ্যে কাটানোর জন্য মিথ্যা অপবাদ দিবে, মামলা দিবে, এমন কি কোন জাতি আপনি বানাইতেছেন? ও মালিক, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার ইবাদত করি, গোলামি করি, আপনার কর্মে সেজদা দিয়ে আপনার গুণগান গাই, মানুষ বানানোর কি প্রয়োজন?
ইবাদত করার জন্য, কিন্তু জিনেরা দুনিয়াতে আসে আল্লাহর ইবাদত করে না। এর মুসলমান তো শুধু মারামারি আর কাটাকাটি করে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, এরা শুধু মারামারি করে, আমার ভালো লাগে না। আমি এমন এক জাতি বানাবো সারা দুনিয়ার মধ্যে দিয়ে আমার ইবাদত করবে, আমার গুনাহ করবে। গুনাহ করার পর নিজের প্রতি লজ্জিত হবে, অনুতপ্ত হবে। আমি আল্লাহর দরবারে তওবা করবে, আমি আল্লাহর বড় মায়া লাগবে, বড় মহব্বত লাগবে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, গুলামি করি, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। এরা দুনিয়ার মধ্যে গিয়ে শুধু ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ বলে, ফেরেশতারে, আমি আল্লাহ জানি রে, তোমরা ফেরেশতারা তা কিছু জানো না। আল্লাহ জানে, ফেরেশতারা জানে না। তো রব্বুল আলামিন মানুষ বানাবেন মিউতিনা, যে রব্বুল আলামিন গেটের মাটি নিয়ে আসলে, গেটের মাটি দিয়ে আদম নবীর খামারা বানানো যায় না, আদম নবীর মূর্তি বানানো যায় না। গেটের মাটি আনার পর 40 বছর পর্যন্ত জমিনের মধ্যে রেখে দিলেন। এরপর আসমানকে রব্বুল আলামিন হুকুম দিলেন, আসমান রে, এই গেটের মাটির উপর 40 বছর পর্যন্ত তুমি বৃষ্টি দিতে থাকো। 40 বছর পর্যন্ত গেটের মাটির উপর আসমান থেকে বৃষ্টি দিল। দেওয়ার কারণে ওই মাটিটা হয়ে গেল হামায়ুন মাসনুন, কাদা মাটি। এরপর রব্বুল আলামিন ওই কাদা মাটিতে আদম নবীর বডি বানাইলেন 60 হাত লম্বা করে। কয় হাত? 60 হাত লম্বা বানাইছে আদম নবীর। এত লম্বা বানাইছে, 60 হাত লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা জান্নাতি হবে এদের বডি আল্লাহ 60 হাত লম্বা বানিয়ে দিবে। কয় হাত? এবং প্রত্যেকটা জান্নাতীদের বয়স হবে 33 বছরের যুবক। কত বছর? 33 বছর। ওই জান্নাতের ভিতর কোনো বৃদ্ধ থাকবে না, তার মানে কি বৃদ্ধরাও জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ বৃদ্ধা বানায়া জান্নাতের ভিতরে রাখবেন না। প্রত্যেকটা বুড়া এবং বুড়িয়ে আল্লাহ রব্বুল আলামিন দয়া কইরা 33 বছরের যুবক যুবতী বানায়া দিবে। আল্লাহ রাসূলের মজলিসের মধ্যে দুই ব্যক্তি বসা, বৃদ্ধ মহিলা। আল্লাহ রাসূল বললেন, বৃদ্ধরা কোনদিন জান্নাতে যাবে না। এই কথা বলে আল্লাহর নবী চলে গেলেন। ওই বৃদ্ধা মহিলা হাউমাউ করে কান্না করে। কিছুক্ষণ পর আল্লাহর নবী আবার আসলেন। আসিয়া ডাক দিয়ে বলে, হে আপনি কেন কান্না করেন? ওই বৃদ্ধ মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য আমি রাতের বেলা নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব করলাম। আপনি কি বললেন আল্লাহ বৃদ্ধদেরকে কোনদিন জান্নাতে দিবে না? এজন্য আমার ভিতরে বড় আফসোস লাগে। তো নবী, আমি যদি জান্নাতে না যাই, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মারে, তোমারে আল্লাহ জান্নাত দিবে ঠিক আছে, কিন্তু বৃদ্ধ বানায়া জান্নাতের ভিতরে ঢুকাবে না। আমার আল্লাহ বলছে, তোমারে 33 বছরের যুবতী বানাইয়া এরপর জান্নাত দিবে। প্রত্যেকটা জান্নাতের ভিতরে জান্নাতীদের বয়স হবে 33 বছর। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আদম নবীর দেহ, আদম নবীর বডি বানাইলেন প্রায় 60 হাত লম্বা কাদা মাটি দিয়ে। এরপর আবার সূর্যকে হুকুম করলেন, সূর্য আদম নবীর বডির উপরে তুমি 40 বছর পর্যন্ত সূর্যের তাপ দিতে থাকো। আদম নবীর বডির ভিতরে 40 বছর পর্যন্ত সূর্যের তাপ দেওয়ার কারণে এখন আদম নবীর বডি হয়ে গেল সলসলি কালকাফর। টুকরা দিলে টাস টাস করে ওঠে, শক্ত হয়ে গেছে। এখন আদম নবীর ভিতরে রূহের টুকরা দেওয়া হয় নাই, কিন্তু সময় শেষ হয়ে গেছে 120 বছর। কয় বছর?
বছর? 120 বছর শেষ হয়ে গেছে, এখনো রূহের ফুৎকার দেওয়া হয় না আদম নবীর বডিতে। সময় শেষ হয়েছে 120 বছর। কিভাবে? প্রথম মাটি আনলে নেটের মাটি আনার পর জমিনের মধ্যে রাখলেন 40 বছর, এরপর এটার মাটির উপর আবার 40 বছর বৃষ্টি দিলেন, হয়ে গেল হাঙ্গাই কাদা মাটি। এরপর এই কাদা মাটিতে আল্লাহ মূর্তি বানাইলেন 60 হাত লম্বা। ওই 60 হাত লম্বা মূর্তির উপর আল্লাহ সূর্যকে হুকুম দিলেন 40 বছর পর্যন্ত তাপ দাও। তাহলে 3 40 কত হইল? 120 বছর। 120 বছর হয়ে গেছে, এখনো আদম নবীর ভিতরে রূহের ফুৎকার দেওয়া হয়। আদম নবী কোনো লড়াচড়া করে না, যেমতে বানিয়ে রাখছে এমনি শুরু হয়, প্রতিদিন বের হচ্ছে। এবার আদম নবীর ভিতরে রূহের ফুৎকার দিয়ে আদম নবীর লড়াচড়া শুরু করলো। আদম নবীর শরীরের ভিতরে কুষ্ঠ, এরপর চামড়া, এরপর রক্ত দিয়ে ভরপুর হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, এত লড়াচড়া কইরো না, তোমার অস্তিত্বই তো ছিল না, তুমি তো অস্তিত্বহীনতার মধ্যে ছিলে। আমি আল্লাহ দয়া কইরা রে আদম, তোরে আমি অস্তিত্ব দিয়ে দিলাম। 120 বছর পরে তোরে আমি অস্তিত্ব বানাইলাম। অতএব ভিতরে কোনো অহংকারী রাখবা না। আল্লাহ কোরআনে বলে, আদম রে, আমি সব কিছু আদমকে নামের শিক্ষা দিলাম, সব ধরনের এলেম আদমের ভিতরে ঢুকাইয়া দিলাম। এরপর ফেরেশতাদের সামনে আদম নবীর উপস্থিত করলাম। আদমকে ডাক দিয়ে বললাম, আদম রে, এই যে ফেরেশতারা দেখতেছো, এই ফেরেশতাদের সামনে সব কিছু তুমি বলে দাও। অনবরত আদম নবী একের পর এক সব কিছু বলে দিলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আদম যা বলছে তোমরা বলো দেখি। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছো আমরা অতটুকুই পারবো, এর বেশি পারবো না। আদমকে তুমি শিখাইছো, আদম পাইছে, আমাদেরকে তো আর শিখাও নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারে, যেহেতু আদম মানব জাতি তোমাদের থেকে বেশি জানে, অতএব তুমি আদমের কদমে তোমরা সেজদা করো। সব ফেরেশতা আদমের কদমে সেজদা করলো মুসলমান, কিন্তু ইবলিস শয়তান সেজদা করলো না। সব ফেরেশতা আদমের কদমে সেজদা করেছে, ইবলিস করলো না। কেন? অহংকার, তাকাব্বুর, রিয়া ভরপুর হয়ে গেছে। আমল তো কম করে নাই জীবনে। এমন কোন জায়গা আছে জমিনের মধ্যে যেখানে সেজদা করে না। ফেরেশতা আমল করতে করতে, ইবাদত করতে করতে ফেরেশতা উপরে চলে গেছে, কিন্তু এই সামান্য অহংকার করলো, রিয়া করলো, নিজের বড় মনে করলো, সেকেন্ডের ভিতর বরবাদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলে, ইবলিস রে, তুই কেন আদমকে সেজদা করলি না? সব ফেরেশতারা তো আদমকে সেজদা করলো, তুই কেন করলি না? যুক্তি পেশ কর। ইবলিস যুক্তি পেশ করে, আল্লাহ আদমকে বানাইছো আগুন দিয়া, আদমকে বানাইছো মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। আগুনের গতি হচ্ছে উপরের দিকে আর মাটির গতি হচ্ছে নিচের দিকে। মাটি দিয়ে কখন উপরে কিছু ঢিল দিবেন, দেখবেন নিচের দিকে নেমে আসবে, কিন্তু আগুন শুধু উপরের দিকে উঠতে থাকে। ইবলিস বলে, আল্লাহ আদমকে বানাইছো তুমি মাটি দিয়া, আর আমারে বানাইলা আগুন দিয়া। অতএব আগুনের গতি যেহেতু উপরের দিকে, আমি উপরের মানুষ হইয়া কেন মাটির মধ্যে সেজদা করব? এই যে মুসলমান একটু অহংকারী করলো, সারা জীবনের আমল বরবাদ হয়ে গেল। ইবলিস যুক্তি পেশ করলো, আল্লাহর হুকুমের ভিতরে কোনো যুক্তি পেশ করা যাবে না। আল্লাহর হুকুমের বাইরে যদি কেউ যুক্তি পেশ করে, তাহলে একটা যুক্তি নাই, অযুক্তি হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা তুই নামাজ পড়। বান্দা বলে, দুনিয়ার ব্যস্ততা নামাজ পড়তে পারি না, যুক্তি চলবে না। কিয়ামতের ময়দানে কোনো যুক্তি চলবে না। আল্লাহ বলে, বান্দা তুমি রোজা রাখো। বান্দা বলে, আল্লাহ
পেটের মধ্যে গ্যাসের কারণে রোজা রাখতে পারি না, কিয়ামতের ময়দানে দৃষ্টি চলবে না। আল্লাহ বলে বান্দারে সুদ খায়ও না, ঘুষ খায়ও না, হারাম পথে চইলো না। বান্দা বলে আল্লাহ সুদের টাকা দিয়ে যদি ব্যবসা না করি, সুদের টাকা দিয়ে যদি গাড়ি না কিনি, বাড়ি না কিনি, তাহলে তোর ব্যবসার পথে লাভবান পাওয়া যাবে না। এই যুক্তি আল্লাহর কাছে চলবে না। আল্লাহ যেটা বলছে বান্দার এটা করাই বান্দার কর্তব্য। আল্লাহর সাথে কোনো যুক্তি পেশ করা যাবে না। এগুলো যুক্তি কিয়ামতের ময়দানে চলবে না। দুনিয়া তো ছাড় পাচ্ছে, এই সমস্যা সেই সমস্যা আল্লাহর ইবাদত করতে পারি না। কিয়ামতের ময়দানে কারো যুক্তি চলবে না। তখন আল্লাহ তাআলা কহবারিয়াতের রাগান্বিত হয়ে বান্দাকে ডাকবেন, তুমি নামাজ পড়ো নাই, দুনিয়াতে রোজা রাখো নাই, খালি যুক্তি দিয়েছো। ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা এর পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া এরপর টানতে টানতে জাহান্নামে। দুনিয়াতে যুক্তি দিয়ে চলা যায়, কিয়ামতের ময়দানে যুক্তি থাকবে না। কিয়ামতের ময়দানে কোনো যুক্তি থাকবে না। এ সন্তান কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করবে আল্লাহ জিজ্ঞাসা করবে সন্তান কেন মা বাবার খেদমত করো নাই, মা বাবার কেন নাই কা? সন্তান বলবে আল্লাহ মা বাবা বৃদ্ধ হয়ে গেছিল, এজন্য মা বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এই যুক্তি কিয়ামতের ময়দানে চলবে না। আল্লাহর ইবাদতের পরপরই মা বাবার হকের কথা আল্লাহ তাআলা বলেছেন, মা বাবার হক আদায় করা ফরজ। তো ইবলিস যুক্তি পেশ করে, আল্লাহর হুকুমের ভিতরে কি বলবো? যুক্তি পেশ করবে। আল্লাহ তাআলা ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী বানাইলেন, চিরস্থায়ী জাহান্নামী বানাইছে একটু সামান্য অহংকারের কারণে। এরপর তারা আদম নবীকে জান্নাতের ভিতরে থাকতে বললেন। আদম নবী জান্নাতের ভিতরে থাকতেছেন, ফুলতেছেন, ফিরতেছেন, অনেক দিন হয়ে গেল। আদম নবী এখন একা একা জান্নাতের ভিতরে ভালো লাগে না। আদম নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল জান্নাতের ভিতরে তো আমার একা একা ভালো লাগে না। আল্লাহকে বলে আল্লাহ আদম নবী তুমি জান্নাতে পাঠিয়েছো, একা একা ভালো লাগে না। আদম নবী ঘুমাইয়া আছে, পাথরের হাড় নিয়ে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানায়া দিলেন। আদম নবীর পাশেই বসা। আদম নবী ঘুম থেকে উঠে দেখে এত সুন্দরী একজন নারী আমার পাশে বসা। আদম নবী ধরতে যাবে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো আদম ধরা যাবে না, আগে এই নারীকে তুমি হালাল বানিয়ে নাও। আগে এই নারীকে কি করো? হালাল বানাও, হালাল আগেই ধরতে যাও। কারণ একজন যুবক যদি সে কোনো মহিলাকে দেখে তার আকর্ষণ বাড়তে পারে, কি বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে তুমি এটাকে হালাল কিভাবে বানাবো? রাসূলের উপর কালেমা পড়ো, আল্লাহর কালেমা পড়ো এবং রাসূলের উপর 10 বার দুরূদ পড়ো, এই মহিলা তোমার জন্য হালাল হয়ে যাবে। এরপর আদম নবী এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকতেছে। আল্লাহ তাআলা হুকুম দিলেন তোমরা জান্নাতের ভিতরে থাকো, খাও, আরাম করো, আয়েশ করো, ঘোরাফেরা করো। তো কই যে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে তোমরা কোনদিন যাইবা না। আদম নবী এবং মা হাওয়ারে ওই শয়তান এমন ভাবে দুকার মধ্যে ফেলে দিল, ওই গাছের কাছে তো গেল, ফল পর্যন্ত খেয়ে ফেলল। এবার জান্নাতের পোশাকগুলো আস্তে আস্তে নিচে পড়তে থাকলো। আল্লাহ ডাকতে বলে আদম তুমি আমার হুকুম মানলা না। আমি বললাম ইবলিস তোমার বড় শত্রু, ইবলিসের হুকুম কেন মানলা? তোমরা জান্নাতের ভিতরে থাকতে পারবা না। আদম নবীরে পাঠাই দিলেন এক দেশে, মা হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন আরেক দেশে। কিতাবের মধ্যে আছে আদম নবী প্রায় 1000 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করলো, নিজের গুনাহের কারণে অনুতপ্ত হইল, আল্লাহকে বলল আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক নিজের নফসের উপরে জুলুম করেছি, তুমি যদি আমারে মাফ না করো আর কে করবে? এরপর আদম নবীকে আল্লাহ 1000 বছর কান্না করার জন্য মাফ করে দিয়েছে। এরপর আদম নবী এবং মা হাওয়াকে আবার একত্রিত করেছেন, দুনিয়াতে তারা থাকতে শুরু করেছে।
ঘটনা অনেক লম্বা, তবে যতটুকু শুনেছে ততটুকু থেকে আমরা চিনি না। দুটি জিনিস বাড়িতে নিয়ে যায় তোমার হয়। এক নাম্বার জিনিস, শয়তান কি করেছিল? অহংকারী করেছিল। এই যে অহংকার টাকার মানুষকে নিমেষে শেষ করে দিয়েছে। আমার মতো যোগ্যতা সে কি আছে? আমার মতো ধনী ব্যক্তি কি আছে? আমার মতো মুফতি সাহেব, মাওলানা সাহেব, বক্তা সাহেব কি আছে? অহংকার মানুষকে নিমেষে শেষ করে দেয়। অহংকারী করা যাবে না। একজনের সাথে অহংকারী করলেন, নিজের টাকার গরমে, নিজের সম্পদের গরমে, নিজের ব্যবসা বাণিজ্যের গরমে অহংকারী করলেন, গরিবকে ধাক্কা দিলেন, এর পরিণাম ফল হচ্ছে জাহান্নাম ছাড়া কিছু। ইবলিস তো বেশি অহংকার করে না, মাত্র একটা হুকুম মানে, আল্লাহর হুকুম মানে, একটু অহংকার করছে, নিজের আল্লাহ বড় মনে করছে, ইবাদত বেশি করছে, বুঝেন না? ইবাদত বেশি করছে, এমন কোন জায়গা ছিল না জমিনের মধ্যে ইবলিস চেষ্টা করে না। ইবাদত করতে 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 আল্লাহর এত কাছের হয়ে গিয়েছিল, ফেরেশতারাও এত কাছের হতে পারে না। কিন্তু সামান্য অহংকারী করলো, সামান্য অহংকারী এক সেকেন্ডের ব্যবধানে মধ্যে জাহান্নামে চলে গেল। এই যে অহংকার পতনের মূল, অহংকার করা যাবে না। দুই নাম্বার হলো আদম নবী অন্যায় করেছিলেন, আল্লাহর হুকুম মানেন নাই, হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আদম নবীকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। জান্নাত থেকে বের হওয়ার পর আদম নবী কি করলেন? আল্লাহর কাছে 1000 বছর 1000 বছর কান্না করেছেন। এরপর আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করেছে, আদম নবীর তাওবা কবুল করেছে এবং আদম নবী আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা তো আদম নবীর সন্তান, আদম নবীর সন্তান না? আদম নবী আমাদের পিতা না? আমরা আদম নবীর সন্তান, বাবাকে যদি আল্লাহ মাফ করতে পারে, সন্তানদেরকে আল্লাহ কেন মাফ করবে? কি বলেন? আদম নবী গুনাহ করার পর, অন্যায় করার পর বসে থাকে না, আল্লাহর কাছে তওবা করেছে। আমাদের উচিত আজকে শিক্ষা নেই যে আমাদের কোনো অন্যায় হয়ে গেলে, কোনো গুনাহ হয়ে গেলে, এই গুনাহ নিয়ে কোনো সময় বসে থাকবো না। গোপনে গুনাহ হোক, প্রকাশ্যে গুনাহ হোক, সাথে সাথে আল্লাহর কাছে তওবা। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ অবশ্যই মাফ করবেন। কি বলেন? কি না? আদম নবী তাহলে কি করলেন? এরপর আল্লাহ তাআলা দুই সন্তান দিয়েছিলেন, একজনের নাম হচ্ছে হাবিল আর একজনের নাম হচ্ছে কাবিল। ঘটনা অনেক লম্বা, এটা শুরু করতে কারণে শুরু করতে। তাহলে দুইটি জিনিস আমরা বাসায় নিয়ে, এক নাম্বার অহংকার করব না, দুই নাম্বার গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে কি করব? তাওবা করব। আল্লাহ বলেন রহিমা ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই বান্দা আল্লাহর কাছে বেশি দামি হয় যে বান্দা গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে তাওবা করে। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তাকওয়া যারা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি মহব্বত করেন। আল্লাহকে ভয় করে চলবে, যে আমি রাস্তা দিয়ে চলতেছি, এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলবো না, একজন মানুষকে গালি দিব না, এই জবান দিয়ে অন্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বছর কি বছর জেলের ভাত খাওয়াবো না, এই জবান দিয়ে অন্যকে গালি দিব না, অন্যের গীবত করব না, এই হাত দ্বারা অন্যায় করব না, অন্তর দ্বারা গুনাহ করব না, চক্ষু দ্বারা গুনাহ করব না। এই চোখ যে কত বড় নিয়ামত, এই চোখ যে কত বড় নিয়ামত। আজকে চক্ষু দিয়ে মানুষ কিভাবে গুনাহ করো, এই চক্ষু দিয়ে কিভাবে গুনাহ করো, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, বান্দা তুই তো চক্ষু দিয়েছিলাম, তুই এই চক্ষু দিয়ে কিভাবে গুনাহ করছ? তাহলে আল্লাহ তো জিজ্ঞাসা করবে না, আপনার চক্ষু তো আল্লাহর কাছে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখের মধ্যে মোহর মারা হবে, মুখ কথা বলতে পারবে না, চোখ সাক্ষী দিবে আল্লাহ এই বান্দা তো আমাকে এই গুনাহ করাইছে, অতএব এই বান্দারে তুমি শাস্তি দাও। আরে দুনিয়াতে দেখেন না কত মানুষ অন্ধ, আল্লাহ অন্ধ বানিয়ে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তো পারতো আপনাকে আমার অন্ধ বানিয়ে দুনিয়াতে পাঠাইতে, কি করতেন? কি বলেন? ঠিক কি না? অন্ধ বানিয়ে পাঠাইতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু আল্লাহ দুইটা চোখ সুন্দরভাবে দিয়ে এরপর দুনিয়াতে পাঠাইছে। চোখকে হেফাজত করা, আমানতের খেয়ানত করা, আমানতের খেয়ানত না করা একজন মুমিনের পরিচয়। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত, রিয়া মুক্ত, তাকাব্বুর মুক্ত জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন।
এবং গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করা, তাওফিক দান করো। সকলে বলুন আমিন। যারা সুন্নাত করেনি সুন্নাত করে নিন।